একজন খেলোয়াড়ের শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ব্যালন ডিওর। এবার এই পুরস্কারের দৌড়ে এগিয়ে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফ্রেঞ্চ ফরওয়ার্ড উসমান দেমবেলে। গেল আসরে এই পুরস্কার জয় প্রায় নিশ্চিত ছিল ভিনি জুনিয়রের, কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় শেষ পর্যন্ত এই পুরস্কার বাগিয়ে নেন ম্যান সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এবারের এই দৌড়ে কে কে রয়েছেন সেই খোঁজ নিয়েছেন প্রতিভা দাস। পিএসজি এবার লিগা, ফ্রেঞ্চ ক্লাব, ট্রফি দি চ্যাম্পিয়ন আর চ্যাম্প লিগ জেতার পর থেকেই ব্যালন ডিওরের আলোচনায় বারবার চলে আসে পিএসজি ফরওয়ার্ড উসমান দেমবেলের নাম। পুরো মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট। পিএসজি চ্যাম্প লিগের রাউন্ড অফ 16-এ সরাসরি জায়গা না পাওয়া থেকে চ্যাম্প লিগ জেতা পর্যন্ত অবদান রেখে গেছেন দেমবেলে। সেই সাথে পিএসজির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে সর্বোচ্চ ১২ গোলে অবদান রেখে মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি। গোলে অবদান বিবেচনা করলে ব্যালন ডিওরের দৌড়ে রয়েছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে এই মিশরীয় অবদান মোট ৪৭টি গোলে। সালাহ লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগও। দ্বিতীয় সর্বোচ্চ অবদান হ্যারি কেইনের, ১৩টি গোলে অবদান তার। আবার বড় মঞ্চে পারফরমেন্স বিচার করলে চলে আসে রাফিনিয়ার নাম। বার্সার এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এবারে চ্যাম্প লিগে করেছেন সর্বোচ্চ ১৩ গোল। সব মিলিয়ে পুরো মৌসুমে ৩৪ গোল ও ২৫ অ্যাসিস্ট। তবে ওয়ান্ডার কিড লামিনে ইয়ামালও রয়েছেন এই দৌড়ে। মৌসুম জুড়ে করেছেন ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিস্ট, লিগে সবচেয়ে বেশি সফল ড্রিবল, ম্যাচ প্রতি সবচেয়ে বেশি ড্রিবল সবই ইয়ামালের। মাঝে স্পেন পর্তুগালের কাছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে না হারলে হয়তো দেমবেলের মতো ইয়ামালের নামও জোরালোভাবে সামনে আসত। প্রতিভা দাস, জিটিভি নিউজ।